2000 টাকা ফ্যামিলি কার্ড একজন ফেরত দিয়ে দিচ্ছে, দেখছেন? জামাত ইসলামী ক্ষমতা যার জন্য পাগল হয়ে গেছে। জামাত একটা সরকার উদাহরণ একটা নির্বাচনের পরে 3 মাস পরে আপনি সরকার ফেলে দিচ্ছেন। কি এমন ঘটেছে দেশে যে আপনি সরকার ফেলে দিচ্ছেন? হরতাল ডেকেছে জামাত ইসলাম 6 মাসে। জামাত কোনোদিন ক্ষমতা আসবে না। মাননীয় প্রধানমন্ত্রী যদি সুশাসন সৃষ্টি করতে পারে, বিএনপির বোর্ড দরকার নাই, কাজ শুরু করছেন ইতিমধ্যে। বিএনপির বোর্ড দরকার নাই। যে ঢাকা ইউনিভার্সিটি বা ইউনিভার্সিটিতে গুলা শিবির নৈরাজ্য সৃষ্টি করে, একটা মফ কালচার সৃষ্টি করে, আতঙ্ক সৃষ্টি করেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। ডাকসু তো শেষ, ডাকসু নির্বাচন দেন। ডাকসু নির্বাচনের জন্য ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতিমধ্যেই কিন্তু ডাকসু নির্বাচন কিভাবে করা যায় এটার জন্য একটা পর্যালোচনা মিটিং করেছে। ভেরি গুড। নির্বাচন দেন, ফেয়ার নির্বাচন দেন, জাজমেন্ট ছেড়ে দেন ছাত্রছাত্রীদের উপরে। তারপরে আপনারা যদি ডাকসুতে আসতে পারেন, ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। তাহলে শিবিরের নৈরাজ্য থেকে রক্ষা পাবে যে দেশ জাতি। আচ্ছা, চাঁদাবাজি ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে যত নিউ মার্কেট আছে, আজ টাইরিফে আছে, একটু যাই জনগণকে জিজ্ঞেস করেন না যে চাঁদাবাজি কি ছাত্র শিবির করে না চাঁদাবাজি ঢাকা ইউনিভার্সিটির মধ্যে কোনো প্রমাণ দেখাতে পারবেন না যে একজন আপনি স্ট্যাটিস্টিক্স সেন্সেবল কথা বলেন। 6 মাসে আপনাদের চাঁদাবাজি করতে যে নিজের দলে কতজন খুন হয়েছে আপনার খবর আছে? আপনি ক্যাম্পাসে দেখেন না? ক্যাম্পাসে দেখেন, ওইটা বাদ দেন। আপনার দলে চাঁদাবাজি করতে যায় নিজেদের মধ্যে খুন হয়েছে কতজন আপনার খবর আছে? খবর নাই। আমি আরেকটু বলি, আপনাকে আরেকটু বলি, ফ্যামিলি কার্ড নিয়ে আসছেন, 2000 টাকা ফ্যামিলি কার্ড একজন ফেরত দিয়ে দিচ্ছে, দেখছেন? ফ্যামিলি কার্ড বলে যে আমার ফ্যামিলি কার্ড দরকার নাই, বিদ্যুৎ বিল ডাবল করেন না, বিদ্যুৎ বিল কমান। আপনি 2000 টাকা দিয়ে 4000 টাকা বিদ্যুৎ বিল নিয়ে যাবেন জনগণের কাছে। বিদ্যুৎ বিল এটা 4000 হয় নাই ভাই। এগুলো কোথাও আমাকে হিসাবের ভুল হয়েছে। আপনি নোট করেন, আমাকে হিসাবের কোথাও হিসাবের ভুল হয়েছে। এটা সরকারের কেন্দ্রীয় কোনো সিদ্ধান্ত না যে বিদ্যুৎ বিল একজনের 2000 থেকে 4000 করেছে, ঠিক আছে? এরকম কোথাও হয়নি। কার্ড দেওয়ার জন্য ডিসি অফিস থেকে একটা কমিটি করে দিচ্ছে, তারা কাজ করবে। ওখানে নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে, পত্রিকা আসছে। আপনাদের দুই দলের মধ্যে সংঘর্ষ হয়েছে, কেউ কাউকে মানে না। এটা নিয়ে কত ঘটনা ঘটবে আপনি দেখেন না? ইট ইজ আনফোল্ডিং হচ্ছে। তো আস্তে আস্তে ভবিষ্যতে আরো দেখবেন। আমি এটা বলছি না, আমার কথা সবকিছু ফেয়ারলি করা হচ্ছে। সেখানে যে আপনি যেটা বলছেন প্রতিক্রিয়া যে সবকিছু ফেয়ারলি করছে। জামাত ইসলামী ক্ষমতা যার জন্য পাগল হয়ে গেছে, এই কথাটা কি আপনি সেন্সেবল কথা বলছেন? এক্স্যাক্টলি। একটা সরকার একটা নির্বাচনের পরে 3 মাস পরে আপনি সরকার ফেলে দিচ্ছেন। কি এমন ঘটেছে দেশে যে আপনি সরকার ফেলে দিচ্ছেন? হরতাল ডেকেছে জামাত ইসলাম 6 মাসে। হরতাল ডাকেনি তো, আপনি তো বক্তব্য দিচ্ছেন। আপনি এই যে জুলাইতে সারা দেশে আপনি মিটিং এর নামে একটা বিশৃঙ্খলা তৈরি করতেছেন। আপনি ইস্যু দিবেন না বিরোধী দলকে, সরকারের এমন ভাবে দেশ চালানো বিরোধী দল গঠনমূলক সমালোচনা করুক, আপনি ইস্যু দিবেন না। আপনি শুনেন, আপনি তো কথা বলেন একটু ভালো করে, অন্ধ হবেন না। আমি বলছি আমাদের কারো অন্ধ হওয়া উচিত না। কথা বলছি, কোনো কথা আপনার 31 দফা কি আছে আপনি দেখেন না? পড়েন, আপনার 31 দফা কি আছে? মেরিটোক্রেসি বলছেন আপনারা, মেরিটোক্রেসি 31 দফা বলছি। মেরিটোক্রেসি কি এইটা? কোনটা মেরিটোক্রেসি? কি আপনি যা করেছেন কোনটা করেছি আমরা? আমরা সব জায়গায় 11 জন প্রশাসক দিয়েছেন, আপনারা দলীয়করণ করেন নাই। এটা একটা রাজনৈতিক ভাবে অন্তর্বর্তীকালীন সময় নির্বাচনের আগে এই জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশে কেয়ারটেকার এসেছে না? আজকে বিষয় বলেছেন যে এটা অন্তর্বর্তীকালীন সরকার সময় ছিল না। অন্তর্বর্তীকালীন সরকার সময় ছিল না। ইজাজ সাহেব বসছে না ঢাকা মহানগর এই উত্তর সিটি প্রশাসক বসছে না? অন্তর্বর্তীকালীন সরকার সিদ্ধান্ত, অন্তর্বর্তীকালীন একটা সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তকে তো আপনি একটা পার্মানেন্ট সিদ্ধান্ত হিসেবে আপনি এটা চাপিয়ে দিতে পারেন না বা এইভাবে বলতে পারেন না। এটা তো মেরিটোক্রেসির একটা উদাহরণ দেখান। এটা মেরিটোক্রেসির জায়গা কোথায়? এটা নির্বাচনের জায়গা, এটা গণতান্ত্রিক জায়গা। আপনি ভিসি দিয়েছেন, ইউনিভার্সিটি ভিসি দিয়েছেন। ভিসি ঢাকা বিশ্ববিদ্যালয় গণঅভ্যুত্থানের পক্ষে যারা লড়াই করেছে এবং যারা যোগ্যতার দিক থেকে এগিয়ে রয়েছে তাদেরকে ভিসি দেবে নাকি? জামায়াত ইসলামী থেকে ভিসি দেবে? জব ইকোনমি আসেন, জব আপনারা 1 কোটি 10 মিলিয়নকে জব ক্রিয়েশন করবেন, জব দিবেন। 6 মাসে কতজনকে জব ক্রিয়েট করতে পারছেন? জব ক্রিয়েশন ইকোনমির জন্য আপনাদের দরকার ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। আমরা উদ্যোক্তা সৃষ্টি করার জন্য ইতিমধ্যে কর্মসূচি এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে যেন আমরা আত্মকর্মসংস্থান করতে পারি, সেই লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে। দরকার জব ক্রিয়েশনের জন্য এফডিআই দরকার, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট দরকার, গ্রেটার ইনভেস্টমেন্ট দরকার, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন দরকার। আপনি জানেন গ্যাসের জন্য, বিদ্যুতের জন্য 25 থেকে 30%। এটার কোনো সুনির্দিষ্ট নাই। কয়েকদিন আগে এরকম একটা পত্রিকা প্রোপাগান্ডা নিউজ করেছে। 25% ফ্যাক্টরি কোথাও বন্ধ হয়নি। আপনি স্ট্যাটিস্টিক্স দেখান, আমার কথাটা শেষ হোক। স্ট্যাটিস্টিক্স দেখান কোন পত্রিকায় নিউজ হয়েছে। ময়মনসিংহে 20টা ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, ছুটি দিয়ে দিয়েছে। গ্যাস নাই, প্রোডাকশন করতে পারে না,
এমপ্লয়ীদের ছুটি দিয়ে দিছে। সাভারে অনেকগুলোতে বিভিন্ন সিস্টেম করে তারা এটা আমি দেখছি কয়েকটা পত্রিকা নিউজ করে পরে আবার তারা সেই নিউজ অনলাইন থেকে নামিয়ে ফেলছে। আরেকটা বলি, গুজবের নিউজ ছিল, এটা এক ধরনের গুজব ছিল। আরেকটা বলি, আপনাদের জুডিশিয়ারি সিস্টেমটাকে পৃথক করার কথা ছিল। ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু সুপ্রিম কোর্টে সেক্রেটারিয়েট সৃষ্টি করে গেছিল, আপনি এটাকে বাদ দিয়ে দিচ্ছেন। বাদ দিচ্ছেন না, কেন বাদ দিচ্ছেন? আপনারা সুশাসন বলতে কি বুঝায় বলেন? আমি তো গুড গভর্নেন্স তৈরি করছি, আপনারা গুড গভর্নেন্স করেন, জামাত কোনোদিন ক্ষমতা আসবে না। আপনারা করেন না, তারেক রহমানের নেতৃত্বে 5 বছর আপনারা সুশাসন সৃষ্টি করেন। বিএনপি দরকার নাই, বিএনপি দল ব্যান করে দেন, তারেক জিয়া তারপরে তারেক জিয়া জিতবে। বিএনপি দল শুনেন না, আমি বলি ব্যান করে তারপরে তারেক জিয়াকে এই দেশের জনগণ 20 কোটি মানুষ ভোট দিবে যদি সুশাসন সৃষ্টি করতে পারে তারেক রহমান। আমি বলে দিলাম, মাননীয় প্রধানমন্ত্রী যদি সুশাসন সৃষ্টি করতে পারে, বিএনপির ভোট দরকার নাই, শুরু করছে ইতিমধ্যে। বিএনপির ভোট দরকার নাই, সময় দেন 6 মাসে। ঠিক আছে, নেক্সট 6 মাসে আপনারা করেন, আমরা এই আশাবাদ ব্যক্ত করি। একটা সরকারের 5 বছর মেয়াদ, আপনি 5 বছর অপেক্ষা করেন, আপনি দেখেন যে 5 বছরে চলে গেলেন, 5 বছরে সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সেগুলো যদি বাস্তবায়ন না করে, সরকারকেই তো জনগণ নির্বাচনের মাধ্যমে সব সময় মর্নিং শোজ দ্য ডে হবে না। আপনি গণরায় মানছেন না, গণভোটের রায় মানছেন না। গণভোট, আমি যে জুলাই সনদের আগে সংস্কার আমি তো মানছেন নোট না। অফ ডিসেন্ট দিয়েছি, বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে, আপনারা নোট অফ ডিসেন্ট মানছেন? আপনারা তো এখান থেকে জুলাই সনদ কাটছাট করে, মানে এটা কাটাছেড়া করে নোট অফ ডিসেন্ট নিজেদের মতো সাজিয়েছেন। প্রাইম মিনিস্টারের মেয়াদ 10 বছরের বেশি থাকতে পারবে না, এখানে নোট অফ ডিসেন্ট দিয়ে বলছেন আপনারা চান আজীবন থাকবে। নো, শেখ হাসিনা 40 বছর পর্যন্ত। আমরা আপনি ভুল বলছেন, আপনার কাছে সঠিক তথ্য নাই। ভুল বলবো কেন? 31 দফার মধ্যে আমাদের বলা আছে পরপর 2 বারের বেশি, এটা কিন্তু বলা আছে পরপরের 2 বারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। আচ্ছা প্লিজ, আর কি বলেন? তেমন কিছু বলার নাই বলে আমার কাছে মনে হচ্ছে। আপনার সবগুলো পয়েন্টস আপনি বলেছেন না, একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে এই বিনিয়ামিন ব্রাদার আর আপনিও বলেছেন যে জামাত আওয়ামী লীগের সাথে আতাত করেছে। আচ্ছা, আমি যদি কারোর সাথে ফ্রেন্ডশিপ করি, দ্যার ইজ এ সাম ভিজিবল, তার সাথে আমি বসে কথা বলি, তার সাথে আমার গলাগলি, আমি একটু হাঁটাচলা করি, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, আপনাদের এমপি তো বলেছে আপনাদেরকে, আপনাদের এক এমপি দিনাজপুরের কি জানি নাম ভুলে গেছে এইমাত্র, যে আওয়ামী লীগের লোকদের কাছ থেকে প্রোটেকশন দিয়ে প্রথমে টাকা খাইছেন। আপনাদের এমপি, নির্বাচিত এমপি বলেছে আপনার দলের লোকদেরকে উদ্দেশ্য করে। বলেন কি বলছে? আমি বলি, কথাটা শেষ হয়ে আপনার মনে আসবে যে আপনারা প্রথমে তাদের প্রোটেকশন দিয়ে টাকা খাইছেন, তারপরে দলে ঢুকাইতে যাইয়ে টাকা খাইছেন, দলে ঢুকাইছেন, আপনারা দলে ঢুকাইছেন, টাকা খাইছেন, তাদের ব্যবসা বাণিজ্য দখল করে টাকা খাইছেন, ব্যবসা বাণিজ্য সেট করতে যে এটা বলছেও নেই। শুনুন না, শুনেন, আমি বলি, এই দেশের 20 কোটি মানুষ জানে যে আওয়ামী লীগের ব্যবসা প্রতিষ্ঠান, আওয়ামী লীগের ব্যবসা প্রতিষ্ঠান জামায়াত ইসলামী শেল্টার দিচ্ছে, জামায়াত ইসলামী রক্ষা করছে, এই যে ব্যাংক দখল করছে তারা, এই সব জায়গায় ইসলামী ব্যাংক জামায়াত ইসলামী কি হবে, কত পার্সেন্ট শেয়ার, কত পার্সেন্ট শেয়ার, 30% শেয়ার হলে কি মালিকানা দাবি করা যায় পুরো ব্যাংকের? আপনি মালিকানা হয়ে গেছেন, আর আপনি মালিকানার প্রসেসে আপনি করবেন একটা ব্যাংক। সবচেয়ে বড় চাঁদাবাজ জামায়াত ইসলামী, কারণ ব্যাংকে চাকরি করে, সরকারি চাকরি করে, প্রত্যেকটা লোকের কাছ থেকে তারা চাঁদা নেয়, প্রতি মাসে চাঁদা নেয়। আচ্ছা, এটা একটু আমরা ভেরিফাই করি।